আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি ডক্টর মইনুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এন্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ। দর্শক শ্রোতা, আজকে আমরা একটা এখনকার সময়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের এখন হজের মৌসুম চলছে। প্রায় বেশিরভাগ হাজি সাহেবরা যারা হজ করতে ইচ্ছুক তারা অলরেডি সৌদি আরবে চলে গিয়েছেন বা হয়তো এখনো যাচ্ছেন। হজ একটি খুবই গুরুত্বপূর্ণ আমল, এটি ইবাদত, ইসলামের একটা পঞ্চম স্তম্ভের মধ্যে একটা। তো হজ শুধু যে এই গুরুত্বপূর্ণ আমলটি, এখানে কতগুলি বিষয়ের এখানে জরুরি খেয়াল করতে হয়। সেটা হচ্ছে হজের মধ্যে শারীরিক প্রস্তুতি দরকার হয়, মানসিক প্রস্তুতিও দরকার হয় এবং আর্থিক প্রস্তুতিও দরকার। একমাত্র ইবাদত যেখানে আমাদের এতগুলি প্রস্তুতি দরকার। আমাদের পূর্ববর্তী থেকে আমরা দেখেছি আমাদের হাজি সাহেবগণ সবাই সাধারণত যেটা হয়ে যায়, তাদের আর্থিক প্রস্তুতি অবশ্যই থাকে, মানসিক প্রস্তুতি তারা নিয়ে যায়, কিন্তু শারীরিক প্রস্তুতির বেলায় তাদের অনেক সময় ঘাটতিটা কিছুটা থেকে যায়। বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং এই জাতীয় ক্রনিক ডিজিজ নিয়ে যারা আসলে ভুগেন, তাদের আসলে এই জায়গাটার মধ্যে অনেক সময় গ্যাপ থেকে যায়, যার কারণে হজ পালনে তাদের ক্ষেত্রে অনেক সময় তাদের যে বেশ অসুবিধায় পড়তে হয়ে যায়। কারণ ওই সময় হজ আসলেই একটা শারীরিক পরিশ্রমের একটা বিষয় থাকে। তো ওই সময়টায় যাতে একটা সমস্যার মধ্যে তাদের বেশিরভাগ সময় তারা সমস্যায় পড়ে যায়, এই জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি। পূর্ব প্রস্তুতি নেওয়া থাকলে আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূর্ব প্রস্তুতি নিয়ে যায় তাদের জন্য হজ পালন করা তেমন একটা কঠিন বিষয় হয়ে যায় না, তারা খুব সহজেই হজগুলি তারা পালন করতে। তো পূর্ব প্রস্তুতির জন্য সেই ঠিক যেরকম করে আমরা বলছি, তারা যদি আগের থেকেই ডক্টরের পরামর্শ নিয়ে তাদের ব্লাড সুগারটা কন্ট্রোল করে নেয় এবং যদি তাদের ব্লাড সুগারটা কন্ট্রোল করে তারা যদি তাদের অন্যান্য যে সমস্যাগুলি আছে ওগুলি যদি তারা ঠিক করে তাদের ওষুধটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। কারণ ওষুধ অ্যাডজাস্টের বিষয়টা হচ্ছে এরকম যে এই সময় ওই সময়টা আমরা সাধারণত যদি ওষুধগুলি যত সহজ উপায়ে যদি ওষুধগুলি নেওয়া যায় ততই তাদের জন্য উপকার হয়। যেমন যদি তারা কয়েক বেলার ওষুধগুলি যদি তাদের শরীরের অনুযায়ী যদি অল্প পরিমাণ, এক বেলায় 2-3 বেলার ওষুধ যদি 2 বেলা অথবা 1 বেলা নিয়ে আসা যায়, সেটা তাদের জন্য খুব ভালো। ইনসুলিন হয়তো 3 থেকে 4 বেলা পাচ্ছেন, কিন্তু সেটা যদি ওনারা যদি 1 বেলায় বা 2 বেলায় নিয়ে আসতে পারেন, সেটা তাদের জন্য আরো ভালো হয়ে যায়। অবশ্যই তাদের এটা করতে গেলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এবং তাদের ব্লাড সুগার যাতে কন্ট্রোল থাকে সেই উপায়, সেটা চিন্তা করে তাদেরকে এটা করা উচিত। এখন যখনই হচ্ছে আমরা হজে যাব, তখন আমাদের যে ওষুধগুলি থাকবে, ওষুধগুলি অবশ্যই কতদিনের জন্য নিয়ে যাবো, তার যতদিন তাদের হচ্ছে ওইখানে থাকার, তার চেয়ে কমপক্ষে 2 সপ্তাহ ওষুধ বেশি নিয়ে যাবো। ইনসুলিনও ঠিক ওই রকম করে নিয়ে যাওয়া উচিত। এবং ঔষধগুলি অবশ্যই তাদের কোনো হচ্ছে বিশেষ করে যেখানে তাদের হ্যান্ড ব্যাগ, যেটা নিজের হাতে বহন করবে ওই ব্যাগে রাখা উচিত, কখনই লাগেজে দিয়ে দিবে না। ঠিক ইনসুলিনগুলি ওই রকম তাদের হ্যান্ড ব্যাগে রাখতে হবে এবং ইনসুলিন বহন করে আলাদা একটা বক্স থাকে, ওই বক্সগুলি নিয়ে যাওয়া উচিত। ওইটা অবশ্য সৌদি আরব পাওয়া যায়, কিন্তু ওইখানে খোঁজার চাইতে এখান থেকে নিয়ে যাওয়াটাই উত্তম। বিশেষ করে কখন দরকার হয় ইনসুলিনের যে বক্সটা, যে মিনার যে মিনা মুজদালেফা যে তাবুতে যেখান থেকে আরাফার ময়দানে, ওই সময় ইনসুলিনের বক্সটা খুব জরুরি। তাদের জন্য এটা রাখলে ওই ইনসুলিনগুলি ওই প্রচণ্ড গরমের মধ্যে যাতে ইনসুলিনের কার্যক্ষমতা নষ্ট না হয়ে যায়, এই জন্য বক্সের মধ্যে রাখলে এটা অবশ্যই খুব ভালো থাকে। এখন হজের জন্য যারা যখন ব্লাড সুগারটা যখন দেখবে তাদের জন্য কত টার্গেট, সাধারণত আমরা এই সময় যদি ব্লাড সুগার লেভেলটা 6 থেকে 10-এর মধ্যে যদি রাখতে পারে, তাহলে আসলে তাদের জন্য হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়াগুলি সাধারণত তাদের হয় না। কিন্তু অনেক সময় দেখা গেল যে আমরা ওই সময় হজের ক্ষেত্রে ওই সৌদি আরবে গিয়ে আমরা ওষুধগুলি খুব বেশি মিস করে ফেলি, বা অনেকেই হচ্ছে ওষুধগুলি অ্যাডজাস্ট করে যায়নি, যার কারণে দেখা গেল যে খাবার দাবারের ক্ষেত্রে অনেকটাই ঘাটতি হয়ে যায়। ওখানকার খাবারের সাথে অনেকেই খাবারগুলি ঠিক মতো নিতে পারে না। ওই যে অনুযায়ী আসলে ওষুধগুলি অ্যাডজাস্ট হয় না এবং ব্লাড সুগার লেভেল ঠিক মতো পরীক্ষা করা না কারণে অনেকেই দেখা যাচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়ার মতো জটিল সমস্যার মধ্যে পড়ে যায়। আবার অনেকেই যেটা করে সেটা হচ্ছে ওষুধগুলি একেবারেই বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে আলটিমেটলি তারা দেখা গেল যে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়। এই জাতীয় জিনিসগুলি অবশ্যই আমাদেরকে ওষুধগুলি যাতে ব্লাড সুগার মনিটর করে আমাদেরকে ওষুধগুলি অ্যাডজাস্ট করে নেওয়াটা সবচেয়ে উত্তম হয়। আরেকটা বিষয় হচ্ছে ওইখানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে সমস্যায় পড়ে যাচ্ছে, ব্লাড সুগার লেভেল কমে যাচ্ছে, বেশি বেড়ে যাচ্ছে, আমরা কারো পরামর্শ নিতে পারি না। ওইখানে এখন কিন্তু শুধু আশেপাশে বেশ কিছু হাসপাতাল আছে, বাংলাদেশ মিশনেরও হাসপাতাল আছে, ওইখানে আমরা যোগাযোগ করলে ইজিলি আমরা এই সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আমাদের মসজিদের ভিতরে, হারাম শরীফের ভিতরে বিভিন্ন কর্নারে ছোট ক্লিনিকের মতো আছে, ওইখানে কর্নারগুলিতে আমাদেরকে ওনারা এই পরামর্শগুলি দিতে পারবে। ইভেন মসজিদের ভিতরের মধ্যে এই সুবিধাটা আমাদের কাছে আছে। তো ওই জায়গায় মসজিদের যখনই আমি যাব হারাম শরীফে, ওই কর্নারগুলি যদি আমি একটু চিনে রাখি যে এখানে আমি হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটিস পাবো, তাহলে ওইটা আমার জন্য খুব সহজ হয়ে যায়।
এবং বাইরে তো হাসপাতালগুলি সবসময়ই থাকে। এটা আমাদের জন্য খুব একটা সহজ উপায় হয়ে যায় একটা জিনিস। ওইখানে গিয়ে যেটা হয় যে অতিরিক্ত গরমের কারণে আমরা অনেক সময় পায়ের যত্ন নেওয়া হয় না। এইটা খুব খেয়াল করা উচিত। পায়ের যত্ন নেওয়ার কারণে ওইখানে পায়ে বিভিন্ন ধরনের ফোস্কা পড়ে যায় এবং হচ্ছে তাদের পায়ের মধ্যে হচ্ছে অনেক সময় পা কেটে যায়। তো ওইগুলি থেকে ইনফেকশন হয়, খুব বেশি একটা ইনফেকশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাতে করে আমার ওখানে খালি পায়ে আমি কখনোই ওখানে হাঁটবো না। আমার হচ্ছে পায়ে সবসময় হচ্ছে পাটা যাতে নরম থাকে এবং হচ্ছে পাটা যাতে শুকনো থাকে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। ডায়াবেটিস রোগীদের যেহেতু ইনফেকশন হওয়ার চান্সটা একটু সমস্যা থাকে এবং ওইখানে অনেক লোকের সমাগম ঘটে, সেই জন্যই আসলে বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতা থেকে আমরা ওইখানে যাওয়ার পরে জমজমের খুব বেশি ঠান্ডা পানি আমরা পান করে ফেলি। এটা থেকে আসলে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে চাইলেই হচ্ছে নর্মাল পানি পাওয়া যায়, ওইটা হলে তাদের এই ঠান্ডাটা লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়ে যায় সেটা হচ্ছে মিনা, আরাফা এবং মুজদালিফার ওই সময়। ওইখানে গিয়ে হচ্ছে আমরা ওষুধ নিতে ভুলে যাই এবং হচ্ছে ব্যস্ততার কারণে আমরা ওষুধগুলি খাই না এবং ব্লাড সুগার দেখা যায় আমরা অনেক বেশি ভুলে যাই। এটা যাতে না হয়, ওইখানে হচ্ছে আমার যে ব্যাগটা থাকবে, ব্যাগের মধ্যে আমার ওই কয়দিনের ওষুধ, আমার 5 দিনের জায়গায় আমার 10 দিনের ওষুধ নিয়ে যাব, ইনসুলিন বক্স ইনসুলিন নিয়ে যাব, আমার যাতে ওইখানে আমার ওষুধের কোনো ঘাটতি না হয়। এবং ওইখানে আমি ব্লাড সুগারটাকে আমি নিয়মিত পরিমাপ করব যাতে আমি 6 থেকে 10-এর মধ্যে আমি ব্লাড সুগার রাখতে পারি। এবং ইভেন হচ্ছে আরাফার ময়দানে হচ্ছে মেডিকেল ক্যাম্প থাকে। ওইখানে আমি জাস্ট একটু খুঁজলেই কাউকে জিজ্ঞাসা করে, ওখানে যারা পুলিশ থাকে ওখানে অনেক ভলান্টিয়ার্স থাকে, তারা জিজ্ঞেস করলে আমাকে দেখিয়ে দেবে যে আমার এই জায়গায় মেডিকেল হেলথ ক্যাম্পগুলি আছে। ওখানে একটা হাসপাতালেরও থাকে, যাতে আমরা ওইখানে এই হেল্পটা আমরা ওখানে নিতে পারবো। তো পরিশেষে যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি যে বেসিক্যালি হজ পালন করা ডায়াবেটিস রোগীদের জন্য খুব কষ্টসাধ্য বিষয় না, যদি আমি একটা পরিকল্পনার মধ্যে করতে পারি। যেমন আমি ওষুধটা আমার প্রথমে ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা সেটা আমি ঠিক করব, আমার ওষুধগুলি আমি পরিমাণ মতো নিচ্ছি কিনা। অ্যাটলিস্ট হচ্ছে যদি আমার 30 দিনের সফর হয় তাহলে আরও 15 দিনে আমার ওষুধ বেশি, এরকম করে হিসাব করে আমরা ওষুধগুলি নিয়ে যাব। ইনসুলিন আমি ঠিক মতো নিচ্ছি কিনা, ইনসুলিনের নিডল ঠিক মতো নিচ্ছি কিনা, ওই জন্য গ্লুকোমিটারটা আমার ঠিক আছে কিনা, এই বিষয়গুলি আমি দেখে তারপরে হচ্ছে আমি হজের জন্য যাব এবং ওষুধগুলি আমি আগেই অ্যাডজাস্ট করে নিয়ে যাব, যাতে করে আমি ওইখানে আমার যদি ওষুধ অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা না হয়। এবং ওইখানে আমি যখন মক্কায় মদিনায় যাব তখন আমার ব্লাড সুগার নিয়মিত পরীক্ষা করব, আমার ওষুধগুলি যাতে বাদ না হয় এটা কি করব। যদি প্রয়োজন হয় ওইখানকার যে হাসপাতালগুলি আছে ওই হাসপাতালগুলি পরামর্শ আমি নিতে পারবো। ইভেন বাংলাদেশের যে বড় একটা মেডিকেল টিম যায়, বাংলাদেশ মিশনে যোগাযোগ করলে আমার এটা খুবই সম্ভব হয়। ওইখানে না পারলেও সৌদি আরবের নিজস্ব যেই হেলথ ফ্যাসিলিটি আছে ওইখানকার সহায়তা নিতে পারবো। আমাকে অবশ্যই মিনা, মুজদালিফা, আরাফায় ওইখানে ওই সময়টা খুব গরমের মধ্যে পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা, ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, ওই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করবো। তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য হজ পালন করা খুব কঠিন একটা বিষয় হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।